নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমের একটা সুন্দর রেসিপি, আমের কুলি। আম থাকতে থাকতে এটা যদি খেয়ে না নাও তাহলে কিন্তু একটা অসম্পূর্ণ ভাব থেকে যাবে। দেখো কত সুন্দর, কিন্তু নরম তুলতুলে হয়েছে। এটা আমার যখন একটু সে ক্ষীর বানিয়েছি, ক্ষীরটা আর ছিল না, তখন এটা আমি অন্য কিছু দিয়ে বানিয়েছি। আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি। খুব সুন্দর মুখরোচক খাবার কিন্তু এটা। এই দেখো, এই যে আমার নিজের হাতের ক্ষীর দিয়ে বানিয়েছি, আর এটা অন্য মিষ্টি আছে। তা তোমাদের, তাহলে চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়েই শেয়ার করি। এই যে আমি দুটো আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখনও কেটে নেব। এইগুলো হচ্ছে সব আমাদের গাছের আম। দেখবে আমাদের গাছে এখনও আম আছে। এই দেখো গাছের আমগুলো সব পেরেছি, হনুমানে খেয়ে নিচ্ছিল। আম আমি কেটে নিয়েছি, এবারে আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটা ঢেলে দেবো ফুটো ঝাঁঝরিটা। আঁশ নেই, কিন্তু ছোট ছোট গুটি গুটি থেকে যায় মাঝে মাঝে। দেখো বললাম না, আঁশ নেই, কিন্তু এই যে গুটি গুটি, এই গুটি গুটি যদি পড়তো অসুবিধা হতো আমার। আমি কড়াইয়ে প্রথম অল্প জল দিয়েছি, আর এক বাটি আমের পাল্প দিয়ে দিচ্ছি। একদম সামান্য লবণ দিয়ে দেবো। আমের পাল্পে আমি 1 প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে আমি একটা ডো রেডি করে ফেলবো। হয়ে গেছে আমার ডো করা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, এবার আমি ঠান্ডা করতে দেবো। এবারে আমি একটা পুর বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই দুধ। এই দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। এবারে আমি নাড়তে থাকবো। ওই দেখো সেই দুধটা নাড়তে নাড়তে ঘন হয়ে একটা থকথকে হয়ে গেছে। এবারে আমি কী দেবো এতে, সেটাই দেখো। এবারে দিয়ে দেবো এই যে আমের পাল্পটা। আমের পাল্পটা দিয়েও আমি নাড়তেই থাকবো। প্রায় দেখো টেনে এসেছে এটাও। দেখো খুব সুন্দর একটা আমার ক্ষীর রেডি হয়ে গেছে। এরপর কিন্তু ঠান্ডা যখন হবে আরও শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। সুজি আর আমের ডোটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এইভাবে একটা ছোটো ডো করে নিয়েছি, এবার আমি বেলে নেব। একটু ময়দা মাখিয়ে নিয়েছি। ওই সুজি তো একটু ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে দিয়ে এইভাবে বাটি দিয়ে কেটে দেব। দেখো কত সুন্দর হয়েছে। আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে। দেখো আমার সব কিন্তু করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবারে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, করে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আমি ভাজছি, এবারে আমি উল্টে দেব।
আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। এবারে জলটা শুধু কোনো মতে একটু উতরাবে, তখনই আমি এরকম সব আমার ভাজা হয়ে গেছে। চিনির শিরাটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি আঠা কিন্তু আমি করিনি। এবারে শিরাটা আমি এইভাবে দিয়ে দেব। এবার আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি, পরে দেখাবো আবার। আমার রেডি হয়ে গেল আমের কুলি, আমকুলি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশনগুলি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।